হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম কিছু যোগব্যায়ামের টিপস নিয়ে। কিছু যোগব্যায়াম দেখাবো বলে। শরীর স্বাস্থ্য সুস্থ থাকাই আমাদের জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যায়। শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমাদের যতই আর্থিক উপার্জন করি না কেন, যতই আমাদের ঘরে অনেক কিছু থাকুক না কেন, ব্যাংক ব্যালেন্স যা কিছুই থাকুক না কেন, কিছুই আমাদের কাছে তখন আর ভালো লাগে না। তাই জন্য আগেই স্বাস্থ্যটাকে ঠিক করতে হবে। সেই স্বাস্থ্য ঠিক করার জন্য ডাক্তারি পদ্ধতি, চেক আপ এগুলো তো আছেই, কিন্তু বিনা পয়সায় ঘরে যদি কিছু সহজ পদ্ধতিতে আমরা নিজের শরীরকে সুস্থ রাখতে পারি, তাই জন্য এই যোগা টিপস বা যোগা এক্সারসাইজ, প্রাণায়াম, আকুপ্রেশার এগুলো দেখিয়ে থাকা হয়। এগুলো নিজেরা ঘরে বসেই মনের আনন্দে করা যায়। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানানো যায়, এবং আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করে পরপর যদি বিভিন্ন ভিডিওগুলো দেখা দেখা চেষ্টা করা হয় তাহলে অনেক সুবিধাই পাবে বলে আমি আশা করছি। আমার বন্ধুদের কাছে এইটুকুন আমি বলতে পারি, খুব সহজ পদ্ধতিতে কী করে নিজের শরীরকে সুস্থ রাখা যায়। 10 মিনিট, 15 মিনিট, 8 মিনিট, 5 মিনিট বিভিন্ন রকম ছোট ছোট আর অল্প সময়ের মধ্যেও কী করে অনেক বিধি উপকার পাওয়া যায়। তাই জন্য এই চ্যানেলটায় আমি প্রথম ছোট ছোট করে দেখাচ্ছি। আমার সেন্টারে আমি 1-1.5 ঘন্টা কোর্স হয়, বা কারো বাড়ি গিয়ে যখন করাই তার পার্সোনাল সমস্যা অনুযায়ী করাই। এখানেও আমি প্রথমে যেগুলো করাই, যেদিন যেটা বলি সেটা একটা আম সমস্যার উপরই বেস করে বলি, কেননা একসঙ্গে অনেকগুলো দেখালে বা করলে সাধারণত অনেকেই বুঝে উঠতে পারে না। তাই আমি প্রতিদিন অল্প অল্প করে এক একটা টাইম ছোটোখাটো জিনিসের ওপরই করে দেখাই, যেন সহজে সবাই সেটা বুঝে করতে পারে। আশা করি আমার চ্যানেলটা কাছে থাকলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে যেগুলো আমি করাই একদম অল্প সময়ের মধ্যে এবং একটার উপর বেস করে করি, এবং তার সতর্কীকরণ, সুবিধা অসুবিধা সব কিছুই বলে দিই। একসঙ্গে অনেক কিছুই করাতে পারি। সেটা টাইম যেরকম লাগবে সেরকম অনেকেরই মাথায় চট করে ঢুকবে না। তাই জন্য যার যেটা সমস্যা সেটা আমার চ্যানেলটাকে পুরো যদি পরপর দেখা যায় তাহলেই সেটা বুঝতে পারবে, বা প্রয়োজন অনুযায়ী আমাকে আমার কমেন্টে গিয়ে জানালেও আমি সেই সম্বন্ধে করতে পারি। যদিও আমার যোগা সেন্টারে যারা আসে তারা বলে বলেই তাদের উদ্দেশ্যেই আমি বলি যে আমি যেটা করব সেটা তোমরা আমার চ্যানেলে দেখে নেবে। যদি কেউ তাদের পার্সোনাল সমস্যা নিয়ে বলে, কেননা সেটা ওখানে সবার সঙ্গে বলা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। সেই হিসাবে আর তখনই গল্পগুজব শুরু হয়ে যায় নিজেদের মধ্যে। সবাই একটু সুযোগ পেলে আমিও যদি আমার স্টেজ থেকে নিচে নেমে ৫ জনের সঙ্গে ১০ জনের সঙ্গে বসি তখন একটু কথা বলতে ইচ্ছা করবেই। সেরকম ক্লাসেও পাশাপাশি সবাই বসে, একজনের সঙ্গে আমি যদি তার শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি তখন আরও ১০ জন নিজেদের মধ্যে একটু গল্প শেয়ার করে, সেটা স্বাভাবিক। কিন্তু এতে একটা ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য আমি এই চ্যানেলটা খুলেছি এবং সেখানেই মোটামুটি দেখাই। যাই হোক, এখন যেটা দেখাবো সেটা হলো শুয়ে একসঙ্গে পিঠের, কাঁধের, কোমরের এবং পায়ের সবকিছু এক্সারসাইজ একসঙ্গে দুটো একটা কাজের মাধ্যমেই হয়ে যায়। যোগা এক্সারসাইজের এমন একটা পদ্ধতি, একটা করলে অজান্তে অনেকগুলো উপকারই হয়ে যায়। সেরকম একটু শুয়ে নেব। শুয়ে আমি পায়ের কিছু এক্সারসাইজ দেখাবো, যেটা করলে কোমরের, স্পাইনাল কর্ডের এবং পায়ের আঙুলের এবং পায়ের হাঁটুর সবকিছু সমস্যায় একবারে সমাধান হয়ে যায়। ধীরে ধীরে সেগুলো যদি সমস্যা থেকে যায় সেগুলো থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারি, রেগুলার দিনে ২ বার ৩ বার করলে। এই জন্য বিশেষ খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না। যে কোনো টাইমেই আমরা শুয়ে বসে এগুলো করতে পারি। আচ্ছা, আগে করে নিই, পরে আরও কিছু কথা আছে সেগুলো বলবো। কথা না বললে তো জিনিসের গুরুত্বটা বোঝা যাবে না, যার জন্য কথাটা বলতেই হয়। কথা না বললে তো বোঝা যাবে না। শুধু করে যাব অথচ বলবো না, নিয়মকানুন তাহলে তো হয় না, বলতে হবে। ঠিক আছে, প্রথমে আমি পিঠটা নিচে দিয়ে শুয়ে পড়ছি। পা দুটো টান হয়ে যাবে,
এবার একটা করে পা আমার 90 ডিগ্রি ওপরে উঠে যাবে। একটা করে পা ধীরে ধীরে 90 ডিগ্রি একদম স্ট্রেট হয়ে উঠে যাবে। পায়ের আঙুলগুলো আমার বডির দিকে থাকবে। পায়ের আঙুলগুলো আমার বডির দিকে থাকবে। এই পায়ের আঙুলগুলো বডির দিকে থাকবে। 90 ডিগ্রি উঠে গেল। এখন আমাকে কাউন্ট করতে হবে। মিনিমাম 10 সেকেন্ড কাউন্ট, ম্যাক্সিমাম যে যতটা পারে। আর পুরো এটা স্ট্রেট থাকবে, হাঁটুটা স্ট্রেট থাকবে। কাউন্ট করে ধরে রাখলাম। ধরে রেখে এবার আরেকটা পা উঠিয়ে দেব। আরেকটা পা উঠিয়ে দিয়ে এই পাটাকে আমি ভাঁজ করে এই পাটার ওপরে রাখবো। এই হাঁটু থেকে ভাঁজ করে রাখবো। এতে কি হচ্ছে, পায়ের হাঁটু যেতে সমস্যা হয় সেটাও সেরে যায়, এবং আমার স্পাইনাল কর্ডের যে সমস্যা আছে স্পাইনাল কর্ডের সমস্যা সেরে যায়। আর এই জন্য এটাকে আমি এটা দিয়ে সাপোর্ট রাখবো। আর হাত দুটো আমার পাশে থাকবে। যতটা পারবো এই পাটা দিয়ে আমি এই পাটাকে আমার নিজের দিকে ঠেলে ধরার চেষ্টা করব। 10 সেকেন্ড কাউন্ট করে নিজের দিকে ঠেলে ধরার চেষ্টা করব। আর যদি কেউ না পারে, পায়ের কোনো সমস্যা থাকে, তাহলে আঙুল লক করে এটাকে ধরে টান করে নিজের দিকে আনতে হবে। আনলে কি হচ্ছে, আমার কোমরে স্পাইনাল কর্ডের ওপরে খুব একটা চাপ পড়ছে। আমার যে ব্যাক সাইডে কিডনি পয়েন্ট আছে তার উপরে চাপ পড়ছে, সেটারও ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে। পিঠে বা হাত দিয়ে এরকম করে টেনে ধরছি যে কাঁধে বা ব্যাক সাইডে কোনো সমস্যা থাকলে, ব্যথা থাকলে বা মাসল পেন থাকলে বা কোনো রকম যেরকম রস বা অনেকে আটকে ধরে, খিঁচ ধরে, সেগুলো সেরে যাচ্ছে। একটা পা এরকম করে যতটা পারবো হাত পাশে রেখে টেনে নিজের দিকে আনবো, মুখের দিকে আনবো। কিন্তু যদি না পারা যায়, সবাই যে পারবে তার কোনো ঠিক কথা নেই। তারপরে আমাকে টেনে ধরতে হবে। টেনে আঙুল লক করে টেনে ধরতে হবে, নিজের দিকে নিয়ে আসতে হবে। এবং 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড রাখতে হবে। আর ম্যাক্সিমাম যার বডি ক্যাপাসিটি যেরকম সে তো রাখবেই। তারপরে শ্বাস এগুলো শ্বাসের সঙ্গে করতে হবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নিচে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে দুটো পাই আমার টান করে 10 সেকেন্ড আমি বিশ্রাম করব। হাত পাশে থাকবে। 10 সেকেন্ড কাউন্ট করে বিশ্রাম করব। 1 2 3 4 5 6 7 8 9 10 বিশ্রাম করব। যে পাটা দাঁড় করেছিলাম সে পাটা আবার এখন ভাঁজ হয়ে যাবে, আর যেটা ভাঁজ করেছিলাম সেটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে। তাহলে যেটা ভাঁজ করেছিলাম সেটা আমার পুরো 90 ডিগ্রি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখানটা একটা চাপ পড়ছে, এই যে এখানে হাঁটুতে যদি হাঁটুর কোনো সমস্যা থাকে, ব্যথা থাকে, তাহলে এখানে একটা চাপ পড়ছে। আর আঙুলগুলো আমার নিজের দিকে চলে আসছে। আর যে পাটা আগে সোজা করেছিলাম 90 ডিগ্রি, সেটা আবার এটার উপর ভাঁজ হয়ে চলে আসবে। সোজা করে দাঁড় করিয়ে তারপরে ধীরে ধীরে ভাঁজ হয়ে চলে আসবে। হাঁটুর মধ্যে, এই জয়েন্টের মধ্যে চলে আসবে আঙুলগুলো। আর আমার হাতগুলো বডির পাশে থাকবে, পাশে থাকবে। আমি যদি নিতে পারি টেনে আমার নিজের দিকে, এটা দিয়ে এটাকে যদি আমি চাপ দিয়ে নিয়ে আসতে পারি সামনের দিকে, তা তো খুবই ভালো। সবাই যে পারবে তার কোনো কথা নেই, আগেও বলেছি এখনও বলছি। অল্টারনেট করে করতে হবে এবং শ্বাসের সঙ্গে নিতে হবে। শ্বাস ধরে রেখে করলে সেটা সহজে হয়ে যায়। যারা না পারবে তারা ফিঙ্গার লক করে আবার টেনে ধরবে অল্টারনেট করে। একটা পা হলে আরেকটা পা যোগব্যায়ামের নিয়মই বারবারই বলা হয় আমার, অল্টারনেট করে করতে হবে। একটা করলে আরেকটা করতে হবে। প্রত্যেকটা পা এভাবে যদি ৫ বার ৫ বার ১০ বারও করা যায়, তবে দুটো পা সোজা করে রাখবো, রেখে আঙুলগুলো নিচের দিকে রেখে এবার আস্তে আস্তে সোজা করে নামিয়ে নিয়ে আসবো, শ্বাসের সঙ্গে নামিয়ে আসবো। আমি কথা বলছি বলে শ্বাসটা সেভাবে রাখতে পারছি না, কিন্তু পারফেক্ট করতে হলে শ্বাসটা ধরে নিয়ে নিজের মনে চিন্তাভাবনা করতে হবে, একটা পজিটিভ চিন্তা করতে হবে যে আমি কিসের জন্য করছি, হাঁটু ব্যথার জন্য করছি, না কোমরের জন্য করছি, না পিঠের জন্য করছি, না হাতের জন্য করছি, সেরকম একটা চিন্তাভাবনা করে আমাকে করতে হবে। এরকম করে প্রতিবারই আমাকে অল্টারনেট করে এটা ৫ বার, এটা ৫ বার, ১০ বার অন্তত করতে হবে। আর যারা বেশি পারবে তো ভালো, পা চেপে আনতে পারলে ভালো, নাহলে ধরে রাখবে। একই রকম পদ্ধতি, একই রকম পদ্ধতি। একটা করতে হলে কিছুক্ষণ টাইম তো নিয়ে করতে হবে। এখন আমি যদি একটাই দেখাতে থাকি বারবার, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। যার জন্য তোমরা নিজেরা বাড়িতে এগুলো বেশি করে করবে এবং মনোযোগ সহকারে করলে তার উপকারিতা একদমই পারফেক্ট পাবে। নিজে যদি আম দা চেপে আনতে পারো ভালো, না চেপে আনতে পারলে ধরে নেবে। আর আঙুলও যদি না যায়, কোনো রকম রুমাল বা টাওয়াল বা যে ঘরের যেকোনো কিছু দিয়ে একটু টেনে ধরতে হবে। রুমাল, টাওয়াল যা কিছু পাশে থাকবে। আমার কাছাকাছি সাধারণত নেই। আচ্ছা দেখছি। যদি না পারা যায়, মনে হয় যে হাতও আসছে না, আঙুলও আসছে না, পায়ে একটা ব্যথা হচ্ছে, তাহলে কিছু টাওয়াল টাইপের কিছু, রুমাল টাইপের কিছু নিয়ে আমি এই পাটা 90 ডিগ্রি রাখলাম, এটা ভাঁজ করলাম, এটা দিয়ে আমি টেনে নিজের সামনে নিয়ে আসবো। তাহলে কোমরে স্পাইনে এত আরাম যে এত আরাম,
একবার করলে বারবারই মনে হবে করি। এটা খাওয়া-দাওয়ার কোনো যেহেতু ব্যাপার নেই। এরকম করে আমি আঙুল ফিঙ্গার লক করে পারলাম না, ফিঙ্গারটা লক করতে পারলাম না, তখন আমি একটা রুমাল, টাওয়াল বা ওড়না কোনো কিছু সাপোর্ট নিয়ে আমি নিজেকে দিকে টেনে আনবো। এটা চাপ পড়বে আর কোমরে স্পাইনাল কর্ডে চাপ পড়বে, কোমরে কিডনি পয়েন্টে চাপ পড়বে, একসঙ্গে বহুবিধি একটা কাজ আমি করছি, একসঙ্গে বহুবিধ উপকার হচ্ছে আমার। করে টাওয়ালের সাহায্যে টেনে ধরবো। আবার ধীরে, ধীরে নামিয়ে দেবো। আবার অল্টারনেট করে যে পাটা ভাঁজ করেছিলাম, সে পাটাকে আমি আবার সোজা করে দেব। আবার এটার সাহায্যে টেনে ধরবো, একদম টেনে ধরবো। যত বেশি টানতে পারবে, যাদের কোনো সমস্যা নেই, লোয়ার অ্যাবডোমেনটাও একটা চাপ পড়বে। লোয়ার অ্যাবডোমেনটাও চাপ পড়লে যাদের পটি টটি ক্লিয়ার না হয়, কনস্টিপেশনের সমস্যা আছে, ঠিক আছে, আমি উঠে বসে কথা বলছি, কেননা একটা দুটো করে আমি সাধারণত দেখাই যেন সহজে বোঝা যায়, একসঙ্গে অনেক করা যায় করলে। একসঙ্গে করলে অনেকগুলি করা যায়, আর এগুলো একবার করতে শুরু করলে, যেহেতু আমাদের এগুলো একটা করে অভ্যাস, করতে শুরু করলে মনে যেন প্রত্যেকটাই করে যাই পরপর। আর কথা বলতে শুরু করলে মনে কথাই বলে যাই, যেহেতু এর বহুবিধি নিয়ম আছে, সতর্কতা আছে, নিয়মকানুন মেনে করতে হয়। আর একটা করলে যে তার কত রকম উপকারিতা প্রত্যেকটাই পরপর চলে আসে, মুখে বলতে ইচ্ছা করে, কিন্তু সময়ের ব্যাপার আছে। যারা করবে, যাদের হাতে অল্প সময়, তারা তো বেশি সময় নিয়ে করতে পারবে না, কিন্তু নিয়মাবলী জেনেই করতে হবে। নিয়মাবলী না জেনে করাও ঠিক না। সবার জন্য একই রকম পদ্ধতিতে যে সব কিছু হবে সেটাও ঠিক না। সবার শরীর একই রকমভাবে তৈরি না। বয়স্ক, অল্প বয়স্ক, বাচ্চা প্রত্যেকেই, বা যাদের ওভারওয়েট রয়েছে, যাদের বেলি ফ্যাট রয়েছে, যাদের পেশিতে বিভিন্ন রকমের টান ধরে যায়, প্রত্যেকের জন্যই এটা উপকারিতা। তার জন্য কথাটা বলতে হবে এবং কথাটা মনোযোগ সহকারে শুনতে হবে, শুনে সেভাবে করতে হবে। করাটা অল্প কিন্তু শেখাটা অনেক বেশি। আমরা পরীক্ষায় যখন পড়াশোনা করব তখন আমাদের পড়তে হবে পুরো কোর্স বইটা। কিন্তু তার মধ্যে ২-৩টে আমরা জিনিস কমন পাই, বা ১-২টো কমন পাই। সেইজন্য আমার বলতে হবে প্রচুর, সেগুলো শুনতে হবে মনোযোগ সহকারে এবং করতে হবে ২-১টা। যেই ২-১টা করলে তার অনেক উপকারিতা আছে। একটা করলে তার ১০ রকম উপকারিতা আছে। একটা কাজের জন্য অনেক উপকার, কিন্তু তার সতর্ককরণ, নিয়মাবলী কীভাবে করতে হবে, কার জন্য কোনটা, সেগুলো জানতে হবে, জেনে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটা সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে, সেটা দেখবে, দেখলে কিছু না কিছু উপকার পাবে আশা করি। বাই, পরে আবার দেখা হবে। এখনকার মতো রাখছি। সবাই ভালো থেকো।